তৈরি করার জন্য 3 কাপের মতো সুগন্ধি চাল খুব ভালোভাবে ধুয়ে স্ট্রেনারের উপর রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, একটা তেজপাতা, 3টা এলাচ, একটা কালো এলাচ এবং একটা দারচিনি। এরপর এখানে পানি ঝরিয়ে রাখা সেই চালটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 4টা কাবাব চিনি, 5টার মতো গোলমরিচ এবং 3-4টার মতো লং। আপনাদের কাছে যদি এই কাবাব চিনিটা না থাকে তাহলে না দিলেও চলবে। এবার চুলার জালটা লোয়ে দিয়ে এই চালটাকে ভেজে নেব 5 থেকে 7 মিনিটের মতো, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার এখানে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি প্রায় 5-7 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। আমি আগে থেকে রাইস কুকারে 6 কাপের মতো পানি গরম দিয়ে রেখেছিলাম। পানিটা যখন বলক উঠে আসছে তখন এর ভেতরে সে চালটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, থেকে 3টা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা উঠে নিয়েছি। দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটা বাটিতে এটাকে পরিবেশন করে নিয়েছি। আর বিরিয়ানিটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছিল। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।